দেশে দেশে জেনজি বিক্ষোভের পর সরকার পতনের যে ট্রেন্ড, স্পেশালি দক্ষিণ এশিয়াতেও আমরা দেখেছি। ভারতের অবস্থা আসলে কোন দিকে যাচ্ছে? আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে ককরোচ জনতা পার্টির দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগের কথা বলেছে। এছাড়া আর নতুন কি দাবি দেওয়া আছে, আর আপোষের বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা? দেখুন, প্রাথমিকভাবে আমি এটা জানাবো, যেটা আপনারা খবরে বললেন, যে প্রধানমন্ত্রী মোদিজি অলরেডি উনি একটা জিনিস বলেছেন পরিষ্কার করে, যে যে প্রশ্নপত্র কোনোভাবেও পরীক্ষার প্রশ্নপত্র পাশ করাটা খুবই নিন্দনীয়, মহাপাপ একটা। এবং সাথে এটাও বলেছেন যে যারা এই ধরনের কাজের পরে কোনো ধরনের কোনো বিক্ষোভের মানে বিক্ষোভ উস্কানি যারা দেয়, তাদের ব্যাপারটাও মোটামুটি একটা নিশানায় তারাও পড়েছেন, সেই সো কল্ড উস্কানি দাতারা যাকে বলা হয়। কিন্তু এখানে আমি একটা কথা পরিষ্কার বলবো, যেটা রাজনৈতিক দিকটা যেরকম কংগ্রেস এখন প্রধানমন্ত্রীর নিবাসের দিকে রওনা হয়েছে বিক্ষোভদের জানাতে, এগুলো পিওর মানে রাজনৈতিক কাজ ছাড়ার কোনো কাজ নেই। কিন্তু সেটা তো যে কোনো দেশেই হতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই পুরো ঘটনাটা যখন হয়েছে, পেপারটা লিক হয়েছে, সব হয়েছে, সেগুলো নিয়ে ব্যবস্থা অলরেডি সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে এবং হচ্ছে। এরকম নয় যে কিছু করা হয়নি। দ্বিতীয়, যখন এই বিক্ষোভকারীরা বিক্ষোভ শুরু করলো দিল্লির নানা জায়গায়, এবং সেটাতে আরো কিছু লোকেরা জয়েন করলো, এটাতে একটা জিনিস আমি খালি বলবো, যে কোনো না কোনো ভাবে আমার কাছে আমি এটা মনে করি যে এই বিক্ষোভে বিদেশি হাত থাকার সম্ভাবনাটা কিন্তু প্রবল। এবং এটা আমি দেখতে পাচ্ছি, কারণ আপনাকে এটাও বলবো যে দক্ষিণ এশিয়ার বাকি যে ধরুন নেপালে যে ঘটনাটা হয়ে গেল, বা এছাড়াও যেখানে হলো, আমরা সবসময় ওটাকে এইভাবে, এই ধরনের ঘটনাগুলোকে এইভাবে দেখে এসছি যে ইউথ এটা বলছে, জেন জি এটা বলছে। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। কিন্তু এটা জেন জেড এর কোনো এখানে খালি এইটুকু একটা একটা ঘটনা নিয়ে এই প্রবল একটা মানে প্রবল ভাবে একটা কোন ধরনের বিক্ষোভ দেখানো, এটা আমার মনে হয় শুধু বিক্ষোভ নয়, এটার পেছনে কিন্তু কোনো একটা বড় বাইরের হাত ডেফিনেটলি কাজ করছে। আপনার বিক্ষোভ হতেই পারে, এটা একটা ডেমোক্রেসিতে এরকম জিনিস না হওয়ার কোনো মানে নেই, কারণ ডেমোক্রেসিতে থাকবেই, একে অপরের বিরুদ্ধে বলতেই পারে, বা কোনো কমিউনিটি কোনো প্রবলেম হয়, স্টুডেন্ট কমিউনিটি হলো বা যে কোনো, তারা তাদের যেটা অসুবিধে সেটা সরকারের সামনে রাখতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটাকে এমন ভাবে দেখানো হচ্ছে মানুষের সামনে, শুধু ভারতের মধ্যে নয়, মানে বিদেশেরও অনেক জায়গায় এমন ভাবে জিনিসটাকে তুলে ধরা হচ্ছে যে জেনজেড একেবারে জেনজি যেন এটার মধ্যে ঢুকে গেছে বিশাল ভাবে। এটা কিন্তু কোনো ওরকম নয়, কারণ একটা জিনিস বলে দিই, যে প্রথমে এই কাজটা সো কল্ড ককরোচ জনতা পার্টি শুরু করেছে, সে ভারতীয় হতে পারে, আমি মানলাম। কিন্তু ভারতে বসবাস ছিল কি যখন হয়েছিল? নো। সে কোথায় ছিল? বস্টনে ছিল। সে এটা কিরকম ব্যাপার যে প্রত্যেকটা বিক্ষোভের জন্য বিদেশ থেকে একটা লোক এসে বিক্ষোভ দেখাবে, সে সেই দেশের বাসিন্দা হয়েও, ভারতের বাসিন্দা হয়ে সে তাকে বিদেশ থেকে আসতে পারলো? কই, ভারতীয় কিছু ছিল না? যদি এতই বিক্ষোভ দেখাবার ছিল, তাহলে সেই ভারতীয়রা কোথায় গেল? সে এখানে এসে পুরোভাবে জিনিসটা সাজিয়ে নিয়ে সুন্দরভাবে বিক্ষোভটা একটা দেখানো, আর এটাকে সো কল্ড একটা বিশাল জেনজেড বিক্ষোভ হিসেবে দেখানো হলো। আমি এটুকু বলতে পারি, আবার বলছি, বৈদেশিক হাত আছে, একটু অপেক্ষা করুন, সেই প্রুফও এসে যাবে। এবং এইটুকু আমি বলে দিতে পারি, এটা শুধু ভারতে নয়, এই জিনিসটা কিন্তু দক্ষিণ এশিয়ার আরো কয়েকটা জায়গায় এরকম ভাবেই কাজটা চালানোর পথে এগোচ্ছে। সুতরাং আমি বলবো, যেটা হয়েছে পেপার লিক, ডেফিনেটলি ওটা খুব খারাপ জিনিস, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। সেই অবস্থায় যারা যারা এটার জন্য দায়ী, তাদেরকে যথাযথ ভাবে তাদের এগেনস্টে স্টেপ নেওয়া হচ্ছে এবং হওয়া উচিত। কিন্তু এটাকে এমন ভাবে দুনিয়ার সামনে না দেখানো যে একটা কি না কি বিশাল একটা কিছু হয়ে গেছে। আমি মানলাম পেপার লিক হয়েছে, তাতে অনেক কিছু অসুবিধা হয়েছে বাচ্চাদের, আমি সবকিছু মানলাম, কিন্তু সেটাকে একটা আন্তর্জাতিক স্তরে নিয়ে গিয়ে। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।